সুমন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 3 শতক জমিতে এটি 7 তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি এবং খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধু, আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নতুন থিম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আজকেও ঠিক তেমনই একটি নতুন আইডিয়া নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দর্শক বন্ধু, এটা মূলত আমরা প্রতিনিয়ত আমাদের ক্লায়েন্টের চাহিদার উপর নির্ভর করে আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি। দর্শক বন্ধু, এটা 7 তলা হলো, এখানে কিন্তু আরও কিছু অংশ আছে, অর্থাৎ 7.5 তলা একটা বিল্ডিং করা হয়েছে, সামনে অংশ ফাঁকা রাখা হয়েছে এবং টোটাল বাড়িটাকে সবুজ দিয়ে আবৃত করা আছে। চমৎকার কম্বিনেশন করে চমৎকার ডেকোরেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমাদের মাঝে একজন সম্মানিত ক্লায়েন্ট আছে, তার সঙ্গে কি একটা ছোট্ট একটা সাক্ষাৎকার আমরা নিব, তারপরে আমরা আবার মূল প্ল্যানে ফিরে আসব। দর্শক মণ্ডলী, আজকে আমাদের মাঝে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট এবং কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক, উনি ডক্টর আনিস স্যার, উনি আমাদের মাঝে আছেন। উনি এবং ওনার কয়েক বন্ধু মিলে আমাদের এখান থেকে একটা 7 তলা বাড়ির ডিজাইন করে নিয়েছিলেন, যদিও এটা আমরা ফাউন্ডেশন 8 তলা দিয়েছি। তো আমি এখন ওনার কাছে জানতে চাইবো যে আমাদের কাছে উনি কেন আসছিলেন এবং আমাদের যে টোটাল সার্ভিসটা কেমন ছিল এ সম্পর্কে আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল ভাইকে এবং সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি গ্রিন আর্কিটেক্টকে এবং যার সত্ত্বাধিকারী তুফাইল হোসেন সাকিব। মূলত আমরা 4জন কলিগ মিলে একটি বাড়ি করার পরিকল্পনা করি। অবশেষে আমরা অনুসন্ধান করে জানতে পারি যে গ্রিন আর্কিটেক্ট নামে একটি প্রতিষ্ঠান আমাদের কুষ্টিয়াতে রয়েছে। পরে আমরা যোগাযোগ করি এবং সেখানে বাংলাদেশের স্বনামধন্য বেশ কিছু আর্কিটেক্টের দিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং যার প্রধান হচ্ছেন প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, এবং এর সাথে কথা বলি এবং তারা আমাদের একটি অসাধারণ বাড়ির ডিজাইন করে দেয়। ইতিমধ্যে আমাদের প্রজেক্টটি চলমান রয়েছে। 7 তলা বিশিষ্ট একটি বিল্ডিং হবে। আমরা মনে করি যে কুষ্টিয়ার মধ্যে যতগুলো প্রজেক্টের কাজ ওনারা করেছেন, আমাদের প্রজেক্টটা অত্যন্ত গুণগত মানের এবং তার যে গঠনশৈলী, সব কিছুর পেছনে যে মানুষটির অবদান রয়েছে তিনি হলেন প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল এবং গ্রিন আর্কিটেক্টের এক ঝাঁক মেধাবী যারা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার রয়েছে। এখানে সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন, এখানে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার রয়েছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ওনারা আমাদের যে একটি প্ল্যান করে দিয়েছেন। আমরা আশা করছি এই বাড়িটি যখন পরিপূর্ণভাবে শেষ হবে তখন কুষ্টিয়ার মধ্যে একটি অসাধারণ একটি বাড়ি হবে। সেটি যেন দেশের বাইরে পৃথিবীর অন্যান্য দেশেও ছড়িয়ে যায়, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। সেই সঙ্গে গ্রিন আর্কিটেক্টের আরও সমৃদ্ধ কামনা করছি। থ্যাংক ইউ স্যার। তো দর্শক মণ্ডলী, আমরা এখন আমাদের ভিডিওর পরবর্তী অংশ আপনাদের দেখাবো। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ ডক্টর আনিস স্যারের কথাগুলো শুনলাম। উনি আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট। ওনার জন্য আমরা একটা 7 তলা বাড়ির ডিজাইন আমরা অলরেডি তৈরি করছি এবং বাড়িটা কাস্টিং চলমান। তো দর্শক মণ্ডলী, আমি এখন এই বাড়িটার যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটা সাবাড়ি হবে। এই বাড়িটার আমি এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার 3D আর্কিটেকচারাল ভিউ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা দেখেন যে মোট 1314 স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে। ওনার জমি কিন্তু আরও বেশি আছে, সব দিকে পৌরসভা নিয়ম অনুযায়ী জায়গা ফেলে তারপর করা আছে। তো দর্শক মণ্ডলী, আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা মূলত আপনাদের দেখাবো যে কীভাবে এখানে 4টা রুম দিয়ে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এটার একটা লিফট উনি বসানো আছে, যেহেতু এটা 7 তলা বাড়ি। তো গ্যারেজের অংশ দিয়ে লিফটের লবিতে আসবে, এসে এখান থেকে বাড়ির ভিতরে যখন ঢুকবে তখন এখানে একটা বড় ড্রয়িং রুমের সঙ্গে একটা গ্রিন জোন রাখা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা
একটা বারান্দা রাখা আছে। আর এই অংশে যদি আমি আসি, এই অংশে আসতে পারে উনি ডাইনিংটা আলাদা রাখছে। ওনার একটা ইচ্ছে ছিল যে ড্রয়িং এবং ডাইনিংটা টোটালি আলাদা থাকবে। তো ডাইনিংটা আলাদা একটা জায়গায় রাখা হয়েছে। সেখানে একটা কিচেন আছে পাশে, অনেক বড় একটা কিচেন, একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 4টা রুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব যে এই ধরনের 7তলা বাড়ি লিফট সহ, পাইলিং সহ কত খরচ হতে পারে। দর্শক মণ্ডলী, আমরা জানি যে একটা লিফটের জন্য জেনারেটর সহ প্রায় 30 লক্ষ টাকা খরচ হয়। আর পাইলিংয়ে যদি 70 ফিট 80 ফিট পাইলিং লাগে, সেক্ষেত্রে প্রতি কাঠাতে 15 লক্ষ টাকা খরচ হয়। তো দর্শক মণ্ডলী, এইরকম একটা অ্যাভারেজ পাইলিং সহ, লিফট সহ, জেনারেটর সহ সব মিলাই কমপ্লিট এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে, প্রতি তালাতে আপনার 2500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। দর্শক মণ্ডলী, প্রতি তালাতে, প্রতি স্কোয়ার ফিটে 2500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন। তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।